Se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Más si vienes a mi cama, a mi cama. জাস্ট মজা করছিলাম তোমাদের সাথে। আজকে আমি এসেছি খড়গপুরের সোয়েট ফিটনেস জিমে। তো চলো এখানের যে অ্যাম্বিয়েন্সটা আমরা একটু দেখে নিই। লেটস গো। আপনাদের প্রত্যেককে বলেছিলাম না বাইরেই যে এখানের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কি হতে পারে। দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকের ওয়ার্কআউট নিয়ে বিজি। আর প্লেসটা তো অসম্ভব সুন্দর, বিশাল বড় একটা স্পেস রয়েছে। ইভেন এখানে ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, কেউ কিন্তু অপেক্ষা করে নেই, বসে নেই যে এই ইনস্ট্রুমেন্টটা খালি হলে দেন আমি এক্সারসাইজটা করব। একদমই নয়, কারণ প্রচুর ইনস্ট্রুমেন্ট রয়েছে, ভ্যারাইটি ইনস্ট্রুমেন্ট রয়েছে। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু অসম্ভব সুন্দর। কারণ আমরা এখানে এসেছি, ভিজিট করেছি, আমরা বুঝতেই পেরেছি কথা বলে অসম্ভব ভালো। তারপরেও আমি আপনাদেরকে নিজের চোখে দেখিয়ে দিচ্ছি একটু সবার কাছে গিয়ে যে কেমন এক্সপিরিয়েন্স, কেমন ফিলিংস। তো চলুন আমরা একটু জেনে নিই। লেটস গো। সো আমি এসে গেছি আমাদের বন্ধুদের কাছে। তো চলো একটু জেনে নিই যে ওনাদের এক্সপিরিয়েন্সটা কেমন। তো আপনি এখানে যে জিম কতদিন করছেন? আমার এখানে হচ্ছে দু সপ্তাহ হচ্ছে। আচ্ছা, একদম নিউ আছি আমি, ঠিক আছে। এখানে এখানের ফার্স্ট কথা যে ট্রেনারগুলো আছে খুব ভালো। এখানে ট্রেনার আপনাকে একদম পারফেক্ট ভ্যারিয়েশন অফ বাতাবে যে এইভাবে করো, ভুল তোমার ধরবে কোথায় ভুল করছো। আর দ্বিতীয় হচ্ছে পুরো এয়ার কন্ডিশনার আছে, খুব ঠান্ডা আছে, ভিতরে খুব চিল হয়ে ওয়ার্কআউট মাইন্ড কনসেন্ট্রেট করে করতে পারবে ওয়ার্কআউট। আর যা ওয়েটগুলো আছে ডাম্বলসগুলো খুব ভালো কন্ডিশন ওয়েটগুলো আছে, যে মতলব ওয়েটগুলো যা আছে কি বলবো, হাইয়েস্ট ওয়েটগুলোও আছে, সব কিছু করতে পারেন ওয়েটে। অ্যান্ড অনেক ইকুইপমেন্টসগুলো আছে, ব্যাক বাইসেপসগুলোর জন্য অ্যান্ড ট্রাইসেপসগুলোর জন্য অনেক কিছু ওয়েট আছে। আপনি ভিজিট করতে পারেন এখানে, খুব ভালো লাগলো এখানে ওয়ার্কআউট করতে। আই থিঙ্ক ফিলিং গুড না? হ্যাঁ, অনেক ভালো আছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট আরেকজন ভাইয়ের কাছে চলে এলাম। তো ওনার এক্সপিরিয়েন্সটা আমি জেনে নিই এবং কতদিন উনি জয়েন করেছেন এখানে, আর ওনার এখানে কেমন লাগে আমরা একটু জেনে নেব। সো আপ बताइए क्या यहाँ आप कितना दिन जिम कर रहे हैं और आपका एक्सपीरियंस एंड सबका बिहेवियर आप बताइए कैसा है? जी एक्चुअली ये जिम जब से स्टार्ट हुआ है मैं यहाँ तब से ही हूँ। बस ऐसा है कि मैं क्रिकेट खेलता हूँ तो उस वजह से मैं रेगुलर नहीं रह पाता हूँ। मेरा जो ऑफ सीज़न चलता है जब, तो मैं 5-6 महीना कंटिन्यू जिम करता हूँ। उसके बाद जब मेरा अक्टूबर से क्रिकेट का सीज़न स्टार्ट हो जाता है तो मैं क्रिकेट पे थोड़ा फोकस करता हूँ, तो उस वजह से मेरा जिम रह जाता है। तो ऑलमोस्ट मैं यहाँ पे 4 साल के आसपास से हूँ, तो कोई भी कभी दिक्कत नहीं हुआ है। जो ओनर है बंटी भैया बहुत सपोर्टिव है, साथ में जितने भी ट्रेनर्स हैं वो भी सारे बहुत अच्छे हैं। कभी कभार जैसा संडे के दिन छुट्टी रहता है उसके बाद भी हम मतलब बाहर भी मिलते हैं, सब कुछ सही चलता है यहाँ पे, कुछ ऐसा। तो सोएट फिटनेस बहुत अच्छा प्लेस है ना? जी जी बहुत अच्छा प्लेस है, वन ऑफ द बेस्ट खड़गपुर में ये सोएट फिटनेस बेस्ट प्लेस है। बिल्कुल एकदम, थैंक यू सो মাচ। আমি চলে এসেছি আমার একজন ম্যামের কাছে। তো চলুন ওনার এক্সপিরিয়েন্সটা আমি একটু জেনে নিই। আচ্ছা ম্যাম, আপনি কতদিন জয়েন করেছেন জিম? আমি এখানে 3 মান্থ হলো জয়েন করেছি। ও 3 মান্থস, মানে একদম মানে রিসেন্ট। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কেমন লেগেছে? ইভেন আমি আরেকটা জিনিস জানতে চাই, ইনি আপনার কি পার্সোনাল ট্রেনার না ফ্লোর ট্রেনার? না না, ইনি আমার পার্সোনাল ট্রেনার। ওকে, আচ্ছা। তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন যে আপনার এখানে এসে কেমন লাগছে? এখানে জিমের এনভায়রনমেন্ট খুব ভালো, আর এত বড় স্পেস রয়েছে, তো খুব ভালো জিমটা। আচ্ছা, আর প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো এখানে, ভীষণ ভালো। সবাই খুব কোঅপারেট করে একে অপরের সাথে, আর ট্রেনারও খুব ভালো, খুব ভালোভাবে গাইড করে আমাদেরকে। তো সোয়েট ফিটনেসে সবাইকে আসতেই হবে, তাই তো? অবশ্যই, ফিট থাকতে গেলে তাহলে খড়গপুরে সবাইকে আসতেই হবে আর সোয়েট ফিটনেস জয়েন করতে হবে। একদম বন্ধুরা, সবাইকেই বলছি যে আপনারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই সোয়েট ফিটনেসে আসুন এবং প্রত্যেকে একদম ফিট থাকুন। সন্ধ্যেবেলা যিনি ফ্লোর পিটি রয়েছেন ওনার কাছ থেকে কিছু ওনার এক্সপিরিয়েন্স আমরা জেনে নিই। তো আকাশ, মানে কিছু আপনাদের যে এক্সপিরিয়েন্স আপনারা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। বেসিক্যালি এখানে দু রকমের মানে ট্রেনারের ব্যবস্থা আছে, একটা হচ্ছে বেসিক ট্রেনার, একটা পিটি ট্রেনার। সন্ধ্যাবেলা আমি হচ্ছে পিটি দিই, মানে আমি ডায়েট চার্ট প্রোভাইড করবো, ওয়ার্কআউট চার্ট আমি প্রোভাইড করবো সেই হিসাবে। মানে আমার ডায়েট চার্টও আলাদা হবে, ওয়ার্কআউটের শিডিউলও আলাদা হবে। আর কেউ যদি তার মাঝখানে চিট করে থাকে আমার কাছে পিটি নেওয়ার পরে
2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, তার ক্ষেত্রে একটু ডায়েটটা একটু চেঞ্জ হয়, ওয়ার্কআউটটা একটু চেঞ্জ হয়, আর বেশি কিছু না। আদার্স বেশি কিছু না, না। সমস্যাও নেই তো সেরকম। না, সন্ধ্যাবেলা একটা পিটি ট্রেনার পাবে, আর একটা বেসিক ট্রেনার 3 থেকে 4 জন সবসময় অ্যাভেলেবেল থাকে। সকালেও সেম, একটা পিটি ট্রেনার আর 3টে থেকে 4টে বেসিক ট্রেনার ফ্লোরে অ্যাভেলেবেল পাবে সবসময়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইনি হলেন আমাদের সৌরভ দা, সোয়েট ফিটনেসের ওনার। তো ইনি দেখুন এখানে আপনার প্রচুর কিছু দাদার সার্টিফিকেট রয়েছে। আর একটা খুব মজার ব্যাপার, মিস্টার ইন্ডিয়া কিন্তু ইনি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা প্রচুর কিছু সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, সাথে পার্সোনাল ট্রেনিংয়েরও যে সার্টিফিকেট রয়েছে এবং প্রচুর ট্রফিও রয়েছে। এখানে সবগুলো সাজানো নেই, জাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা কিন্তু প্রত্যেকে আসুন, এবং খড়গপুরবাসীদের সবাইকেই বলছি, যারা এখনও কিন্তু এই সোয়েট ফিটনেস এখনও জয়েন করেননি বা ভিজিট করেননি, ঝটপট করে ভিজিট করুন। আর কারা কারা খড়গপুর থেকে দেখছেন তারা কিন্তু ঝটপট করে এসে কমেন্ট করে দিয়ে যান আমার এই ভিডিওতে।